আসসালামু আলাইকুম বন্ধুরা। সো হেই গাইস, হোয়াটসঅ্যাপ, আই এম দ্য স্পিড কিং আর আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের সেই স্পিড কিং আপনাদের পছন্দের রয়্যাল এনফিল্ড মেটিও 350 বাইকটি নিয়ে বের হয়ে গেছে লম্বা একটা ট্যুরে। তো আজকে আমি যাচ্ছি বগুড়া থেকে সিরাজগঞ্জের রোডে। আর এই রোডটা শুনছি নাকি খুব সুন্দর, তো এই রোডটা উপভোগ করবো আজকে আমরা ফুল ভিডিওতে। তো বন্ধুরা, যারা বলে যে রয়্যাল এনফিল্ড বাইকটির নাকি রেডি পিক আপ খুব কম, তাদেরকে আমি বলতে চাই, আপনাকে আসলে এর আগে কোনো সময় রয়্যাল এনফিল্ড মেটিওর বাইক বা রয়্যাল এনফিল্ড বুলেট বা ক্লাসিক বা হান্ড্রেড কোনো বাইক চালাইছেন? যদি চালিয়ে থাকেন তারপর যদি কথা বলেন তাহলে অসুবিধা নেই, বাট না চালিয়ে এগুলো কথা না বলাটাই ভালো। বাইকটি বন্ধুরা সবচাইতে বেশি ভালো লাগবে আপনাদেরকে হাইওয়েতে চালাতে। এত মজা যা মানে বলে বোঝানোর মতো নয়, কারণ এটার স্মুথনেস অন্যরকম। আমি শুনছি অনেকে বলছে যে বাইকটা নাকি ওয়েট অনেক বেশি, 200 কেজির মতো ওজন। হ্যাঁ, বাইক চালাতে খুব কষ্ট, আসলে তা না। আমি এখন বর্তমান রয়্যাল এনফিল্ড মেটিও 350 বাইক চালাচ্ছি, বাট আমি রয়্যাল এনফিল্ড আর অন্য কোনো বাইক চালাইনি। কিন্তু এই বাইকটা আমার কাছে এতটা বেশি ভালো লাগতেছে, এতটা যেটা বলে বোঝানোর মতো নয়। আমার কাছে রয়্যাল এনফিল্ড মেটিও 350-র স্মুথনেস সবচাইতে বেশি ভালো লাগছে। আর এর ওয়েট কোনোভাবে ফিলই করা যায় না, আপনি কোনো দিক দিয়ে মনেই হবে না যে আপনি একটা 200 কেজির মতো ওজনের একটা বাইক চালাচ্ছেন। বাইকটির ওয়েট ডিস্ট্রিবিউট এমনভাবে করা হয়েছে যে এটা বোঝা প্রায় অসম্ভব বললেই চলে। আর বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম বাইকটির পাওয়ার বন্ধুরা, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 21 ব্রেক হর্স পাওয়ার আর 27 নিউটন মিটার অফ টর্ক। এই টর্ক মাত্র 4000 আরপিএম থেকে আপনারা অনুভব করতে পারেন। মানে আপনাদের পিক আপটা যদি আপনারা একটু মুভ করেন তাহলে বুঝতে পারবেন এটার কেমন ক্ষমতা। হ্যাঁ, আমার মনে হয় না 0 to 80 কিলোমিটার স্পিডের মধ্যে বাংলাদেশের আর অন্য কোনো বাইকটিকে ওভারটেক করতে পারবে। তারপরের হিসাবে আমি বলতে পারবো না, বিকজ এটা হলো একটা ক্রুজার বাইক। আর একটা বিষয় সেটা হচ্ছিল, অনেকে বলে 350 সিসির বাইক আর টপ স্পিড মাত্র 120 কিলোমিটার। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এটা টপ স্পিড 120 কিলোমিটারে লিমিটেড করে রাখা হয়েছে যাতে দুর্ঘটনা কম হয়, এই জন্যই। আর বন্ধুরা, বাইক মানে যে শুধু জাস্ট টপ স্পিড এমন না, বাইকটার আপনার হচ্ছিল বাইকের মধ্যে আপনারা অনেক কিছু অনুভব করতে পারবেন স্পিড ছাড়াও। হ্যাঁ, আর আরেকটা বিষয় সেটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বাইকের ব্রেকিং এত 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 মজার। মানে মনে হচ্ছে আপনি একটা এসইউভি কার চালাতেছেন। হ্যাঁ, জাস্ট রিয়ার ব্রেকে জাস্ট একটু প্রেস করলে মানে পুরো বাইকটা আপনার 80-তে চালান বা 100-তে চালান, খুব সুন্দরভাবে বাইকটা স্মুথনেসভাবে থেমে যায়। আর আরেকটা বিষয় ভালো লাগে, বাইকটির সাসপেনশন এতটা সফট আর এতটা সুন্দর, মানে অতটাও মানে আপনি জানা যে ঠেকনাতে পড়লে জাস্ট লাফ হবে এমন, আবার খুব স্টিকও না যে পড়লে বাড়ি খাবে এমন নয়। কিন্তু বাইকটার আমার কাছে একটা জিনিস একটু খারাপ লাগছে, সেটা হচ্ছিল বাইকটির রেয়ার সিটটা একটু হার্ড বললেই চলে, কারণ আমার মানে পিছনে বসে থাকতে একটু আনকমফোর্টেবল ফিল হয়, মানে একটু হার্ডই লাগে। বাট মজার আছে, পিছনে হিলেন্দার একটা ব্যাক রেস্ট আছে, তো এই জন্য অনেক ভালো লাগে। কিন্তু পিছনের যে ফুট রেস্ট পজিশন আছে ওটা একটু পিছনের দিকে, এটা আমার মনে হচ্ছিল যে আরেকটু সামনে যদি হতো তাহলে পিছনের সিটে বসে মানুষ অনেক আরাম পাত। আচ্ছা, যেটাই হোক, এর পিছনে কোনো না কিছু কারণ থাকতে পারে। আমাকে এই বাইকটা খুব ভালো লাগছে গাইস। আমার কাছে বর্তমানে বাংলাদেশে, শুধু এটা আমার বাইক এই জন্য বলতেছি না, আমি বাংলাদেশের বর্তমানে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডের ছাড়া বাদবাকি সব ব্র্যান্ডেরই প্রায় সব বাইকে চালাইছি। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। যখনই আমি বাইকটা কিনি তখন একটু টেনশনে ছিলাম, হয়তো বা হায়ার সিসি আরও বাইক আসতেছে, আরও ক্রুজার বাইকও আসবে, সেগুলোর কাছে আমার মেটিওরটা কেমন হবে। তো আলহামদুলিল্লাহ এখন আমি অনুভব করে দেখতেছি যে না, বাংলাদেশে যত বাইক আছে তার মধ্যে আমার মেটিওরটা অনেক ভালো একটা বাইক, অনেক মজার এবং অনেক ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার একটা বাইক। আর আমি খুব শীঘ্রই গাইস আমার এই বাইক নিয়ে আমি লং ট্যুরে যাব, সিলেট, শ্রীমঙ্গল, কক্সবাজার, বান্দরবন, সাজেক ভ্যালি এবং আরও অনেক আপডেট থাকবে গাইস। আপনারা দোয়া করুন। আমার বাইকটির হচ্ছিল নাম্বার সব কিছু হয়ে গেছে, খুব শীঘ্রই বাইকটির আপনার ডিজিটাল নাম্বার প্লেটটাও চলে আসবে। তো বন্ধু, আজকে আমরা খুব অনুভব করতেছি, আর আল্লাহর রহমতে রাস্তাটা অনেক সুন্দর পাইছি এবং আজকের দিনটা এবং আবহাওয়াটা অনেক সুন্দর, খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না, অনেক এনজয় করতেছি গাইস। আর আপনারাও এনজয় করেন আর আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের জন্য দোয়া করবেন ভালো ভালো যাতে ভিডিও বানিয়ে নিয়ে আসতে পারি।
আজকের ভিউটা কিন্তু সেরকম গাইস। ও তো একটা জিনিসই একটু খারাপ লাগতেছে, এই বাসগুলো হুটহাট করে ঢুকে দিচ্ছে। আমি কোনো সময় কোনো এক্সপ্রেসওয়েতে বাইক চালাইনি, বাট আমার কাছে এটাও কোনো এক্সপ্রেসওয়ের চাইতে কম লাগতেছে না। আর বগুড়া একটা জিনিস, আমার বাসা হলো নওগাঁতে, আমি বগুড়াতে একটা জিনিস খুব খেয়াল করতেছি যে বগুড়ার রাস্তাঘাট এবং সব কিছু অনেক উন্নত হচ্ছে দিন দিন। আশা করি আমাদের নওগাঁ শহর একদিন উন্নত হবে ইনশাল্লাহ। সো বন্ধুরা, আপনারা বাংলাদেশের যে কোনো থেকে আমার ভিডিও দেখেন না কেন, যদি বাইকের ডিটেলস নিয়ে কোনো কিছু জানতে চান তো প্লিজ দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন। আর রয়্যাল এনফিল্ড হেটার্সদেরকে আমি বলতে চাই, আপনারা অবশ্যই সত্য কথা বলবেন। সেদিন দেখতেছি একটা ইউটিউবার বলতেছে রয়্যাল এনফিল্ডের সব কিছু হলো রেডি পিক আপ নাকি খুব কম, মানে বাইক আপনার বাস ট্রাক এগুলো ওভারটেক করতে নাকি খুব কষ্ট হয়। তাই আমি বলতে চাচ্ছি যে আমার রয়্যাল এনফিল্ড ছাড়া অরিজিনালি অনেক বাইক আছে যেগুলো রেডি পিক আপ আসলে কম, সেগুলো নিয়ে আপনারা খুব একটা বেশি কথা বলেন না। আর রয়্যাল এনফিল্ডের এত পিস কেন লাগছেন? আমি বলতে চাই এটা একমাত্র বাইক হায়ার সিসি সেগমেন্টের মধ্যে যে বাইকের কারণে বাদবাকি সব ব্র্যান্ডগুলো বাইকের প্রাইস অনেক কম রাখছে। তাছাড়া আমি 100% শিওর যে রয়্যাল এনফিল্ডের দাম যদি 6 থেকে 7 লাখ টাকার মতো হতো, তাহলে ওগুলো সব বাইকের প্রাইসও আপনারা বেশি টাকা দিয়ে আপনাদের কিনতে হতো। আজকে একটু হাঁপাই গেছি, মানে এই যে দেখতেছেন আমরা 60 থেকে 80 স্পিডে যে ক্রস করতেছি, বাট আমার খুব মজা লাগতেছে গাইস, আমি খুব এনজয় করতেছি। আর আমি চাচ্ছি আপনারাও খুব ভালোভাবে এনজয় করুন। মানে ব্লগিং করতে খুব ভালো লাগে, কথা অনেক সময় একটু ভুলভাল বলে ফেলি, আপনারা দুঃখিত, হ্যাঁ, কেউ কিছু মনে করবেন না। মানে এখন আমি খুব ইন্টারেস্টিং একটা পজিশনে রাইড করতেছি তো। আর সবশেষে এতটুকুই বলতে চাই যে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো একটা বাইক পাইছে। আর আপনারা যদি কেউ রয়্যাল এনফিল্ড মিটিওর বাইকটা নিতে চান অনায়াসে নিতে পারেন, খুব ভালো একটা বাইক, বিল্ড কোয়ালিটি অল অফ দেন। এই যে বাসওয়ালাগুলো মানে এই যে ঢুকে দেবে, দেখেন এখন পিছন থেকে আসতেছে, মানে ওকে সাইড দিতেই হবে, না দিলে হয়তো পিছিয়ে যাবে, এরকম ওর অবস্থা। এই যে ওভারটেক করতেছে কীভাবে, মানে এতগুলো যে মানুষ ওর বাহনে আছে, আর এই যে কী মানে অবস্থা, মানে গাড়ির ইঞ্জিনের ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে। তো যেটাই হোক, আর এগুলো বড় বড় ট্রাক বাসকে তো আমার ওভারটেক করে আমার কাছে কোনো ব্যাপার নয়, একটু রেফ করলেই খুব সুন্দরভাবে ওদেরকে কাটানো যায়। আর আমি এতটুকু বলতেছি, বাইক নিয়ে আপনাদের হাইওয়েতে কোনো সময় মনেই হবে না যে আপনাদেরকে ফুল পিক আপ দিতে হবে, সামান্য একটু পিক আপই যথেষ্ট। আর বাইকটির সাউন্ড, মানে আপনারা এই বাইক যদি কিনেন তো সবচাইতে বেশি বাইকের প্রেমে পড়বেন রয়্যাল এনফিল্ডের সাউন্ড এত সুন্দর, মানে বলার বাহিরে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকলো, ভিডিও ভালো লাগলে আমাদের একদম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এটাই সেই মসজিদ যে মসজিদ দেখার জন্য আজকে আমরা বের হয়েছিলাম। আসসালামু আলাইকুম, সো টেক কেয়ার, বাই বাই।